আসন ফুলবাড়িয়ার যিনি এমপি প্রার্থী আছেন সংসদ সদস্য প্রার্থী জামায়াতে ইসলামের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আজকে এখানে অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান মিলন তিনি বিশাল একটি জনসংযোগ চালাচ্ছেন। এখানে হাজার হাজার মানুষ ফুলবাড়িয়াবাসী এখানে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে উপস্থিত হয়েছেন। এখানে এই ফুলবাড়িয়া যে কলেজ মাঠ, এখানে আসরের নামাজের পরে তিনি জনসংযোগে নেমেছেন এবং যেটা দেখতে পাচ্ছেন এখানে উৎসুক জনতা এবং নেতা কর্মীদের তারা আসলে সংক্ষিপ্ত জনসভা করছেন এবং গণসংযোগ চালাচ্ছেন। তারা আসলে এখানে এমপি প্রার্থী তিনি সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন, যে তিনি কামরুল হাসান মিলন তিনি যেটা বলছেন যে তাকে নির্বাচিত করা হলে এই যে এই এলাকার যে মাদকের সমস্যা যা রয়েছে সেই মাদক মুক্ত সমাজ গঠন করবেন। এছাড়া মানুষের যে কর্মহীনতা, যে বেকারত্ব সেটা দূর করবেন এবং সেই ক্ষেত্রে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি যেটা বলছেন যে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি যে নিরাপত্তার যে বিষয়টা, যে পরিস্থিতিকে উন্নত করার পাশাপাশি সামাজিক যে নিরাপত্তা, যেটা সব দল মত নির্বিশেষে সব মানুষের জন্য প্রয়োজন, সেই বিষয়টা কিন্তু তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং সেই জন্য তিনি যেটা বলছেন যে শুধুমাত্র মুসলমান না, সব দলের মানুষরাই তাকে সমর্থন করছেন এবং যে গত 17টি বছর তিনি যে আসলে যেটাতে বলছেন যে মানুষ ঠিক মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, সেই যে অবস্থাটি সেটার অবসান ঘটবে। এবার মানুষ এবার তাদের যে ইচ্ছা মতো তাদের প্রার্থীকে ভোট দিবেন এবং সেই লেভেল প্লেইং ফিল্ড যেন সরকার এবার নিশ্চিত করে, সেই বিষয়টি তিনি দাবি জানাচ্ছেন। লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি হয় সেক্ষেত্রে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন, সেই আশাবাদ তিনি ব্যক্ত করছেন। এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন যে ফুলবাড়িয়া কলেজ মাঠে সাধারণ মানুষ, বিভিন্ন বয়সী মানুষরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। দাঁড়িপাল্লার একটা জোয়ার সৃষ্টি হয়েছে এবং সেই লক্ষ্যে কিন্তু তিনি সাধারণ মানুষের যে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন এবং যে নির্বাচনী প্রচারণার যে একটা উৎসবমুখর পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং তিনি আসলে বিভিন্ন সময় দেখা গেছে যে এই এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ক্ষেত্রে তিনি যেহেতু একটি বেসরকারি হাসপাতালের দায়িত্বে ছিলেন এবং এখনো আছেন, সেজন্য মানুষের আস্থার জায়গাটি অনেক সৃষ্টি হয়েছে এবং তিনি শুধুমাত্র স্বাস্থ্য নিরাপত্তা নয়, সব দিকেই কিন্তু সমস্যা যেগুলি আছে, বিশেষ করে রাস্তাঘাট এবং মানুষের বিষয়ে তিনি নজর দিবেন, এমনটাই তিনি বলছেন। এবং তিনি এখানে হুঁশিয়ারি করে যেটা বলছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে যেসব ষড়যন্ত্রের তিনি আভাস পাচ্ছেন, সেগুলো যেন ষড়যন্ত্র কেউ সফল না হয়, সেগুলো মোকাবেলা করার ক্ষেত্রে যারা ভোটার আছেন তাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছেন এবং বলছেন যে আসলে নির্বাচন সুন্দরভাবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তিনি গণভোট নির্বাচনের আগে দাবি করছেন এবং যেটা বলছেন যে যদি সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে এবং সুন্দর সুষ্ঠু ভোটের পরিবেশ সৃষ্টি হয়, তাহলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন এবং এই ময়মনসিংহ 6 আসনকে একটি আদর্শ আসন হিসেবে তিনি গড়ে তুলবেন, সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে জনসমাবেশ, এই জনসমাবেশে শেষ করে এই জনসমাবেশের এইখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে নিয়ে এই মিছিল শুরু হবে এবং এই মিছিলটি এই ফুলবাড়িয়ার যে উপজেলা সামনে থেকে থানা হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে।